যে ব্যক্তি আল্লাহর জন্য, চিন্তা করেন আল্লাহ রাসূল শব্দ প্রয়োগ করেছেন মান হাজ্জা, যে হজ করবে, শুধু এইটুকু বলেনি লিল্লাহি, আল্লাহর জন্য, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কিন্তু অশ্লীল কথা বা কাজ হজে কোনো কিছু এগুলো করবে না। রাজা কাইয়ুমিন ওয়ালাদাতুহু, সে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন তার মা তাকে প্রথম যেদিন জন্মদান করেছিল সেই নিষ্পাপ অবস্থায় সে বাসায় প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনার বিষয়বস্তু হলো লোক দেখানো আমলের পরিণতি। এই বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে সৎ আমলগুলো করব, সেই সৎ আমলগুলো আল্লাহর কাছে গ্রহণের শর্ত মূলত তিনটি। একটি হচ্ছে আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা হতে হবে। 2 নাম্বার হচ্ছে তরিকা সহিহা, রাসূলের দেখানো পদ্ধতিতে আমলটা সম্পাদিত হতে হবে। 3 নাম্বার হচ্ছে ইখলাসুল আমালি লিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি, খুশি এবং সন্তুষ্ট করার জন্য আমলটা সম্পাদিত হতে হবে। সেই সাথে রিজিকটা কি হতে হবে? হালাল হতে হবে। এই শর্তগুলো যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায়, তাহলে সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে, সেই আমলটি আল্লাহর কাছে কবুল হবে, মঞ্জুর হবে, এবং সেই আমলের বিনিময়ে আমরা আখিরাতে মুক্তি লাভ করতে পারবো জাহান্নাম থেকে, এবং জান্নাতে আমরা প্রবেশ করে অনন্ত নিয়ামত লাভে ধন্য হতে পারব। কিন্তু এই সৎ আমল বিধ্বংসী কিছু নীরব ঘাতক আছে। এর আগে যেমন করোনা ভাইরাস হয়েছিল না, আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম, বাড়ি থেকে বেরোতাম না। নিজের চাচা মারা গেছে, নিজের ভাই মারা গেছে, তাও দাফন করতে বেরোয়নি, এরকমও কিন্তু অনেক ঘটনা ঘটেছে। তো নীরব ঘাতক মানুষের শরীর যখন বয়স বাড়ে, আস্তে আস্তে তার শরীরে এরকম কিছু নীরব ঘাতক, নীরব অসুখ, ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ বাসা বেঁধে তার শরীরটাকে, সুন্দর দেহটাকে কী করে দেয়? নিঃশেষ করে দেয়। সে বৃদ্ধ বয়সে মানুষ যৌবনকালের ছবি দেখে যে যুবক বয়সে আমি কেমন ছিলাম, কত সুন্দর দেখতে ছিলাম, এখন চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, আমার সে সুন্দর, কত স্মার্ট, কত হ্যান্ডসাম আমি ছিলাম। কিন্তু বয়সের ভারে বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে সেই সুন্দর অবয়বটা, সুন্দর সুশ্রী চেহারাটা কি হয়ে যায়? বিবর্ণ হয়ে যায়। ক্যান্সার হলে তো মানুষ কি অবস্থা হয় সেটা আপনারা জানেন। তো মানুষের শরীরকে এইভাবে নষ্ট করে দেওয়া, মানুষের চেহারাকে নষ্ট করে দেওয়ার জন্য যেমন অনেক নীরব অসুখ রয়েছে, ঘাতক রয়েছে, এরকম মানুষের সৎ আমল বিধ্বংসী, সৎ আমলগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য কি রয়েছে? কিছু নীরব ঘাতক বা ব্যাধি রয়েছে। সেই ব্যাধিগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাধি হচ্ছে আর রিয়া ওয়াস সুমআ, অর্থাৎ লোক দেখানো এবং লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য কোনো আমল করা। এটা কিন্তু যারা ঈমানদার তাদের সমস্যা, যারা ঈমান নাই, কাফের মুশরিক, ওদের সমস্যা না। ঈমানদের, যিনি নামাজ পড়েন, যিনি সালাত আদায় করেন, যিনি হজ করেন, যিনি যাকাত দেন, অর্থাৎ যারা মুমিন মুসলমান, তাদের জন্যই কিন্তু এই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে এই বিষয়ে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মানে যারা সালাত আদায় করে, নামাজি, তাদের জন্য দুর্ভোগ। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, বেখবর, সময় মতো সালাত আদায় করে না, রুকুন আরকান, হুকুম আহকাম ঠিকমতো সালাতে পালন করে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা কি করে? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং নিত্য ব্যবহার্য জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে লোক দেখানো, যেটাকে আরবিতে বলা হয় আর রিয়া,
সেই লোক দেখানো আমলের পরিণতি যে কত ভয়াবহ হবে, সালাতের মতো আল্লাহর নৈকট্য লাভের যে সমস্ত পন্থা বা পদ্ধতি রয়েছে, সেই পন্থা বা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপায় বা সর্বশ্রেষ্ঠ উপায় আমরা বলতে পারি হচ্ছে কি আস-সালাত। এবং বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর অধিক নিকটবর্তী থাকে এবং সিজদাতে দোয়া কবুল হয়। এই বিষয়গুলো তো আমাদের অনেকবার এখানে আলোচিত হয়েছে। তাহলে সালাতের মতো আল্লাহর নৈকট্য অর্জনকারী আমলটাও কিন্তু যদি আমরা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, মানুষ নামাজি বলবে এই জন্য আমরা সালাত আদায় যদি করি, তাহলে সেই সালাতও কিন্তু আল্লাহর দরবারে কি হবে না, গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরেকটি আয়াতে বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়া এবং তার চাকচিক্য সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, সেখানে তাদের আমলের প্রতিদান প্রতিফল আমরা তাদেরকে দিয়ে দিই, ভোগ করিয়ে দিই পূর্ণ মাত্রায়। অহুম ফিহা লা ইউবখাসুন, এবং এই দুনিয়ার তাদের ফল ভোগ করাতে কোনো কমতি করা হয় না। মুজাহিদ সহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে এই আয়াতটি নাজিল হয়েছে আহলুর রিয়া, যারা মানুষকে লোক দেখানোর জন্য আমল করে তাদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিচ্ছেন যে যারা লোক দেখানোর জন্য আমল করবে, দুনিয়াটাই যাদের কাছে মুখ্য উদ্দেশ্য হবে, দুনিয়াতে তাদেরকে আমি প্রতিফল তার দিয়ে দিব, আখেরাতে তাদের জন্য আর কিছুই থাকবে না। তাহলে আমরা যে সৎ আমলগুলো সম্পাদন করব, সেটা যাকাত হতে পারে, সাদাকা হতে পারে, দান হতে পারে, এই আমলগুলো যেন আমাদের বাদ না হয়ে যায়, সেই জন্য আমরা সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি। শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে। শয়তান, আপনি মসজিদে আসছেন, শয়তান যদি আপনাকে বাধা দিয়ে ঘরে আটকায় রাখতে পারে, তাহলে শয়তানের একটা সফলতা না? একজন দিনী জ্ঞান অর্জন করতে যাচ্ছে, কোরআন মাজিদ শিখতে যাচ্ছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে যে আজকে যাওয়ার দরকার নেই, অসুস্থ। অনেকে অনলাইনে বিভিন্ন দিনই কোর্স করে যে আজকে ঘুমায় থাকো, আজকে দরকার নেই, পরে শুনে নিলেই হবে। মানে দিনের জ্ঞান অর্জন থেকে তাকে বিরত রাখতে বলে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে বলে, শয়তান কি হয়, খুবই খুশি হয়, আনন্দিত হয়, প্রফুল্ল হয়। তো আমাদের দান সাদাকা যে আমলই বলি না কেন, এইটা যেন আমরা লোক দেখানোর উদ্দেশ্যে না করি। সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলছে হে মুমিনরা, আল্লাহ কিন্তু কাফের মুশরিককে সম্বোধন করে বলছেন না, এখানে বলছেন কাদেরকে? মুমিনদেরকে। হে মুমিনরা, লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের দান সাদাকা সমূহ, বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ খোটা দানের মাধ্যমে এবং কষ্ট দানের মাধ্যমে। দান করে কি করা যাবে না? খোটা দেওয়া যাবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যদি দান করে খোটা দেয়, কষ্ট দেয়, তাহলে সেই দান আল্লাহর কাছে কবুল হবে না, বরং সেটা বাতিল হয়ে যাবে ওই ব্যক্তির মতো যে ইউনফিকু মালাহু রিআআন নাস, যে ব্যক্তি কি করে মানুষকে দেখানোর জন্য সম্পদ কি করে ব্যয় করে। ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি সে ঈমান আনে না। কাফের মুশরিক বেদিন যারা, কাফের মুশরিক যারা, যারা ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা যতই জনকল্যাণমূলক কাজ করুক না কেন, এর প্রতিদান কিন্তু তারা পাবে না। কারণ কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য কি করছে? তারা আমল সম্পাদন করছে। তাহলে উপরের যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেগুলো থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে সৎ আমলকে নষ্ট করার জন্য, মুমিন মুসলমানের আমলকে নষ্ট করার জন্য রিয়া বা লোক দেখানো, এটি হচ্ছে একটা নীরব ঘাতক, নীরব টাইম বোমার মতো। একটি টাইম বোমা বিস্ফোরিত হলে যেমন পুরো অঞ্চল মানবতাকে ধ্বংস করে দিতে পারে, সেই রকম এই সৎ আমল বিধ্বংসী সূক্ষ্ম যে রোগ, অন্তরের ব্যাধি রিয়া, সেই রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিনে প্রথম বিচার করা হবে একজন শহীদের। তাকে নিয়ে আসা হবে, নিয়ে এসে আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছিল সেই নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।
সে আল্লাহর নিয়ামত স্মরণ করবে, দেখবে, দেখে বুঝতেও পারবে যে হ্যাঁ আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছিল। তারপর আল্লাহ তাকে বলবেন যে ফামা আমিল তাফিহা, তুমি এই নিয়ামতের কি আমল করেছো, নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো, এর জন্য কি করেছো? সেই ব্যক্তি বলবে কাতাল তুফিকা হাত্তাস্তুশহিদতু, বলছে আমি তোমার পথে যুদ্ধ করেছি, এমনকি আমি শাহাদত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য যুদ্ধ করেছো যে লোকে তোমাকে বলবে বীর পুরুষ, বীর বাহাদুর, এই জন্য তুমি যুদ্ধ করেছো। ওয়াকাদ কিল, আর তুমি যে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা লাভের করার জন্য আল্লাহর পথে জিহাদ করেছো, সেই সুনাম সুখ্যাতি তোমাকে বীর পুরুষ বাহাদুর বলা হবে, সেটা বলাও হয়ে গেছে, অর্থাৎ তুমি দুনিয়াবি প্রতিদান পেয়েও গেছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর তার ব্যাপারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দিবেন, তাকে মুখের ভরে উপুড় করে জাহান্নামের মধ্যে কি করা হবে, নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর পথে শাহাদাত বরণ করলে জান্নাত যার জন্য অবধারিত, সেই ব্যক্তিও যদি সেই কাজটা করে মানুষকে দেখানোর জন্য, অথবা তাকে বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে, এই উদ্দেশ্যে তার মনের মধ্যে যদি এই রিয়া চলে আসে, তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে মুখের ভরে উল্টো করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এটা এক শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন তাআল্লামাল ইলমা ইলমাহু, আলেমদের জন্য যারা জ্ঞান অর্জন করেছে, অন্যকে জ্ঞান শিক্ষা দিয়েছে, ওয়াকরাআল কোরআন, কোরআন পড়েছে, তাকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন। তাকে আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে, সে সব কিছু চিনতে পারবে। তাকে বলা হবে যে তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো, এর জন্য কি আমল করেছো। তিনি বলবেন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি এলেম নিজে শিক্ষা অর্জন করেছি এবং অন্যকে শিক্ষা দিয়েছি। ওয়াকরাআতুল কোরআন, এবং কি করেছে আমি, ওয়াকরাআতু ফিকাল কোরআন, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে না, কিন্তু বরং তুমি এলেম অর্জন করেছো, এই জন্য মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য কোরআন পাঠ করেছো, মানুষ তোমাকে কারি বলবে। অর্থাৎ মানুষকে দেখানো, শোনানো যদি তোমার উদ্দেশ্য ছিল, আর এটা তোমাকে দুনিয়াতে বলা হয়ে গেছে। তারপরে প্রথম ওই শহীদের মতো এই ব্যক্তিকেও কি করা হবে, জাহান্নামের মধ্যে মুখের উল্টো মুখে করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার হচ্ছে এক ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন, বিভিন্ন ধরনের মিন আসনাফিল মালি কুল্লিহি, হাদিসের ভাষায় বিভিন্ন ধরনের তাকে সম্পদ দিয়েছিলেন। তার সম্পদ যে কত সে নিজে হিসাব করতে পারে। বাংলাদেশে এমনও ধনী আছে, তার অর্থ সম্পদ যে কত তার সঠিক হিসাব মনে হয় তার কাছেও নেই। তো আল্লাহ এরকম ধনীদেরকে বলবেন যে তাকে বহু নিয়ামত দেওয়া হয়েছে, তার নিয়ামতকে কিয়ামতের দিন আল্লাহ সরয় করে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি কি করেছো, সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা, আমি এমন কোনো পথ, এমন কোনো খাত, এমন কোনো রাস্তা বাকি রাখিনি যেই পথে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে, সেই সকল পথে আমি কি করেছি, সম্পদ ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, কারণ আল্লাহ তো মানুষের খবর আলিমুম বিযাতিস সুদূর। আমরা যে উদ্দেশ্যে কাজ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের অন্তঃকরণের, আমাদের মনের ভেতরের খবর রাখেন। মানুষ কিন্তু মনের ভেতরের খবর রাখতে পারে না। সে ব্যক্তিকে বলা হবে যে তুমি দান করেছো, বরং যাতে তোমাকে বলা হয় জাওয়াদ, তুমি দানশীল, দানবীর, এটা বলা হয়ে গেছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 4923 কিতাবুল ইমারা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। তাহলে সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাদিসে লোক দেখানো আমলের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তার 3টি দৃষ্টান্ত, 3 জন লোকের দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। একজন যে শহীদ, শাহাদত বরণ করেছে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদের বিরুদ্ধে, কিন্তু তার নিয়তের মধ্যে গড়মিল ছিল। আর কিয়ামতের দিনে মানুষকে ইউবাসুন নাস আলা নিয়াতিহিম, মানুষকে তার নিয়তের উপরে কি করা হবে, উত্থিত করা হবে। সহিহ তারগিবে হাদিসটা এসেছে। তো সেই ব্যক্তি শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল লোকে যেন তাকে বীর পুরুষ বলে। আর একজন আলেম, কারি, হাফেজ, তাদের উদ্দেশ্য ছিল তাকে যেন লোকে আলেম বলে, কারি বলে, হাফেজ বলে, অর্থাৎ তার নিয়তের মধ্যে খুলুসিয়াত ছিল না, তাকেও জাহান্নামে দেওয়া হবে। আরেকজন দানশীল, তার উদ্দেশ্য ছিল লোকে যেন দানবীর বলে, দানশীল বলে।
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেনি, মানুষকে খুশি করার জন্য, মানুষের প্রশংসা লাভের জন্য সে কাজ করেছে, লোক দেখানোর জন্য করেছে, আল্লাহ তাকেও জাহান্নামে নিক্ষেপ করতে বলবেন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে লোক দেখানো আমলের পরিণতি কত ভয়াবহ হতে পারে। এই জন্য সম্মানিত মুসলিম, আমরা আমল কম করি, কিন্তু সেটা খায়রুল আমালে আল্লাহর কাছে সেই আমলটি প্রিয় যেটি কম হলেও আদুয়া মোহা, যেটি ধারাবাহিকভাবে করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পাদন করা হয়। সেজন্য আমরা যে আমলই করব না কেন সবসময় চেষ্টা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষ প্রশংসা করলো কি না করলো, ভালো বলল কি না বলল, সেটার দিকে আমরা কোনো খেয়াল করব না। সেটি হতে পারে জাকাত আদায়, হতে পারে হজ পালন, সালাত আদায়, যে ধরনের জ্ঞান অর্জন, দিনী জ্ঞান অর্জন, যে কোনো বিষয়ই হোক না কেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সব আমল কি করতে হবে? সম্পাদন করতে হবে। এখন সংক্ষেপে আমি আলোচনা করব কয়েকটি কারণ। আসবাবুর রিয়া, অর্থাৎ এই যে মানুষ লোক দেখানো আমলগুলো করে, এর কারণ কি? 1 নাম্বার কারণ হচ্ছে যেন মানুষের কাছে সে মান সম্মান লাভ করে, মানুষের অন্তরে জায়গা লাভ করে, মানুষ তাকে সম্মান করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সূরা কাসাস 83 নম্বর আয়াত। বলছে পরকালের গৃহ অর্থাৎ জান্নাত আমরা তাদেরকে দিব যে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা জমিনের মধ্যে অধ্যত প্রদর্শন করেন, অহংকার প্রদর্শন করেন, ওয়ালা ফাসাদা, এবং ফিতনা ফাসাদ সন্ত্রাসী কার্যক্রম কি করে না? সম্পাদন করে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্যই হচ্ছে শুভ পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে আনাবি মুসা ক্বালা জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আর রাজুল ইয়াকাতিলু হামিয়া, কেউ ব্যক্তি যুদ্ধ করে তার গোত্রকে প্রতিরোধ করার জন্য, গোত্রকে আত্মরক্ষার জন্য। ওয়ায়ুকাতিলু সুজা, আরেকজন ব্যক্তি বীরত্ব প্রকাশের জন্য যুদ্ধ করে। ওয়ায়ুকাতিলু রিয়ান, এবং আরেকজন মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করে। ফাআইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করেছে বলে আমরা গণ্য করব? আল্লাহ রাসূল সংক্ষেপে উত্তর দিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, রাহুল বুখারী, সহিহ বুখারী 7458 নম্বর হাদিস। বলছে যে আল্লাহর কালেমাকে, আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য যুদ্ধ করলো আল্লাহর পথে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করলো এবং শহীদ হিসেবে তাকে গণ্য করা হবে। গোত্রীয় অহমিকা, বীরত্ব প্রদর্শন বা মানুষকে দেখানোর জন্য আল্লাহর পথে জিহাদ করার পরিবেশ আসলে তাহলে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কি চেষ্টা করতে হবে? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জিহাদ করতে হবে। কোনো লোক দেখানোর জন্য করলে এত বড় আমল তারপরেও কি হবে না? আল্লাহর কাছে গ্রহণ হবে না। 2 নাম্বার, ইলমের বাহাদুরি দেখানোর জন্য অনেক সময় মানুষ কি করে? রিয়া করে। আনাবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইউরিদু বিহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামা, রাহু আবু দাউদ 3664 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে এলেম অন্বেষণ করা হয়, দিনী এলেম, এই এলেমকে যে দুনিয়া লাভের জন্য করবে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবে না। আবু দাউদের হাদিস। তাহলে দিনী জ্ঞান অর্জন, শরঈ জ্ঞান অর্জন, আল্লাহর যে জ্ঞান অর্জনকারীদের জন্য ওয়াইনাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে জ্ঞান অর্জনকারীদের জন্য ফেরেশতারা ডানা কি করে? বিছিয়ে দেয়। সমুদ্রের পানি মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা হাত্তান নামলা ফি জুহরিহা, এবং গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। সেই এলেমও যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে, দুনিয়াবী স্বার্থে অর্জন করা হয় তাহলে হবে না, এবং এর জন্য কিন্তু রিয়া করে মানুষ। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা, তোমরা আলেমদের উপরে গর্ব করা বা বড়াই করার জন্য এলেম অর্জন করো না। আলেমদের এটা একটা রোগ আছে, বড়াই করা, ওর চেয়ে থেকে আমি কম জানি, ওর চেয়ে থেকে আমি কম জানি, বড়াই গর্ব করা।
বলে তোমার বিহি সুফাহা, এবং মূর্খদের সাথে তর্ক বিতর্ক করা, বলে এলে তাখাইয়ারু বিহিল মাজালিসা, এবং মজলিস সম্মান লাভ করা, শীর্ষস্থান লাভ করা, এরকম নিয়তে যদি কেউ এলেম অর্জন করে, শরিয়া এলেম, ফামান ফাআলা যালিকা ফান্নারা ফান্নারা, যদি কেউ এরকম উদ্দেশ্যে দ্বীনি জ্ঞান অর্জন করে তাহলে জাহান্নাম হবে তার ঠিকানা। নাউযুবিল্লাহ। ইবনু মাজাহ হাদিস 254, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 77। আর 3 নম্বর যেই কারণে মানুষ মূলত রিয়া করে সেটা হচ্ছে হুব্বুল মাহমাদা, প্রশংসা লাভের জন্য। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আসলুর রিয়া হুব্বুল মাহমাদা, প্রশংসা লাভের ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাই হচ্ছে রিয়ার মূল কারণ। আমি একটা ভালো কাজ করছি, কাজটা ভালো, ইটসেলফ ভালো, নিজে কাজটা ভালো, কিন্তু আমার মনের মধ্যে যে মানুষ আমার প্রশংসা করবে, এই লোকটা করে দিয়েছে, এরকম ভালো দানশীল, এই যে আমি মনের মধ্যে একটা প্রশংসা লাভের আশা করছি, এটাই হচ্ছে রিয়ার মূল কারণ, যে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে বড় আলেম বলবে, মানুষ আমাকে বড় হাফেজ বলবে, মানুষ আমাকে ভালো কারি বলবে, বা মানুষ আমাকে ভালো সালাতি বলবে। এইরকম মানুষ দেখানোর জন্য, লোক শোনানোর জন্য, লোক দেখানোর জন্য আমল করা, মানুষের প্রশংসা লাভ করা, এটাই হচ্ছে রিয়ার মূল কারণ। সুতরাং এই কারণগুলো থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার আমরা আলোচনা করব রিয়া বা লোক দেখানো আমলের পরিণতি কি। এর পূর্বে আমরা একটা লম্বা হাদিস আপনাদের সামনে সংক্ষেপে বলেছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, তখন আমরা পরস্পরে ওয়ানাহানু নাতাযাকারু ফিল মাসিহিদ দাজ্জাল, আমরা দাজ্জাল নিয়ে পর্যালোচনা করছিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদের জন্য আমি যে বিষয়টা ভয় করি মাসিহিদ দাজ্জালের চাইতে, সেই বিষয়টা সম্পর্কে বলবো? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন। তিনি বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক। এটা কেমন? আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাদারে রাজুলিন, কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে, যখন দেখে যে তাকে কেউ দেখছে যে লোকটা সালাত আদায় করছে, তখন সে ইউযায়্যিনু সালাতাহু, তার সালাতটাকে খুব সুন্দর করে আদায় করে, কিন্তু উদ্দেশ্য থাকে মনের মধ্যে ওই লোকটাকে দেখানো। তাহলে সালাত আদায় আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সেই সালাতের মতো এত চমৎকার একটি ইবাদত, আল্লাহর নৈকট্যে পৌঁছিয়ে দেওয়ার মতো একটা ইবাদতও যখন আমি একজন মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, রিয়ার জন্য সম্পাদন করছি, তখন এই আমলটা আল্লাহর দরবারে কি হবে না? গৃহীত হবে না। আমরা মাসিয়াত দাজ্জাল নিয়ে চিন্তিত, কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য চিন্তিত যে যারা আমার প্রতি ঈমান এনেছে, মুমিন মুসলমান বান্দারা সালাতের মতো ইবাদতকেও মানুষকে দেখানোর জন্য আদায় করতে পারে। এগুলো কিন্তু আমার কোনো কথা বলছে না, আমি রেফারেন্স সহকারে সব কথা বলছি। ইবনু মাজাহ হাদিস নম্বর 4204, হাসান সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে বুঝতে পারবো, তাহলে সালাত আমরা মসজিদে আসব, আদায় করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এবং এর মানে এই নয় যে সালাতটা সুন্দরভাবে আপনি আদায় করবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। সালাতের রুকুন আরকান খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে সালাত আদায় করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মনের মধ্যে যেন মানুষকে দেখানোর মতো এই নীরব যে ঘাতক সৎ আমল বিধ্বংসী রিয়া, সেইটা যেন কি করে না? প্রবেশ না করে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা না? 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটিও তিরমিজির হাদিস 2376 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা যিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদীনি। বলছে, 2টি ক্ষুধার্ত নেকড়েকে যদি একদল ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই নেকড়েরা ছাগলের যত ক্ষতি না করবে, তার চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে কোনো মানুষের সম্পদের প্রতি লোভ, ওয়াশরাফা লিদীনিহি, এবং মর্যাদার লোভ। মাল ও মর্যাদার লোভ
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার একটা বই লিখছেন না, মাল ও মর্যাদা লোভ, আপনারা দেখবেন। তো বলছে যে আল্লাহ রসুল উদাহরণ দিচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য যে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ, তাদেরকে যদি একদল ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তারা ছাগলগুলোকে খেয়ে যত না ক্ষতি করবে, তার চাইতে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মানুষের জন্য সম্পদ এবং মর্যাদার লোভটা হচ্ছে আরো বেশি ক্ষতিকর। চিন্তা করে, তার মানে সম্পদ উপার্জন করতে গেলে সে হালাল হারাম দেখে না, উপার্জন করছে করছে করছে, তার আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ধন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে দুনিয়া আখিরাত সম্পর্কে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবর দর্শন না করেছো। মানুষের আকাঙ্ক্ষার তো শেষ হয় না, চাহিদার কোনো শেষ নেই। আর একটি হচ্ছে মর্যাদা লাভের জন্য। আবার যদি এই মর্যাদাটা দিনই কোনো বিষয়ে হয় যে আমি সালাত আদায় করছি, আমি যাকাত আদায় করছি, আমি তাকওয়াবান পরেজগার, কিন্তু এর দ্বারা মানুষের কাছে আমি মর্যাদা কামনা করছি, তাহলে এটা হবে কি আরো ভয়ঙ্কর বিষয়। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আমাদেরকে এই মানুষ দেখানো, লোক দেখানো আমলের পরিণতি, আজকের যেটি খুতবার আলোচ্য বিষয়, লোক দেখানো আমলের পরিণতি, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল কত সুন্দর করে উদাহরণ দিয়েছেন। ক্ষুধার্ত নেকড়ে, দুইটা নেকড়েকে ছাগল পালের মধ্যে ছেড়ে দিলে রাখবে, যতক্ষণ আর ক্ষুধা আছে আর ধরতে পারবে সবগুলোকে ধরবে আর কি করবে, খাবে। কিন্তু এটা যত না ক্ষতি করবে, তার চাইতে মাল ও মর্যাদার লাভ হচ্ছে আরো বেশি ক্ষতিকর। মানুষ এই দুটোর জন্য এমন কিছু নাই যে করতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, এবার কিছু হাদিস আপনাদের সামনে এবং আয়াত আমি উপস্থাপন করছি, যেগুলোতে লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা দাহারের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য আলোচনা করে, ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতীম এবং বন্দি লোকদেরকে খাবার দেয়। কিন্তু তারা বলে, মানুষ দেখানোর উদ্দেশ্য না, তারা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোমাদেরকে আহার দিচ্ছি, আমরা তোমাদেরকে শুধুমাত্র কি জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদানও আমরা চাই না এবং কোনো কৃতজ্ঞতাও আমরা চাই না। একজন অভাবী নিঃস্বকে যদি আমাদের দান করার সামর্থ্য থাকে, একজন জাকাত প্রার্থী সে যদি জাকাত পাওয়ার হকদার হয়, তাকে জাকাত সে পাওয়াটা তার হক, আমাদের কোনো করুণা নয়। আমাদের কর্তব্য হচ্ছে জাকাত দেওয়া এবং তার হক হচ্ছে জাকাতটা পাওয়া বা নেওয়া। তো যারা মুমিন হবে, যারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের 8-9 নম্বর আয়াতে বলছেন যে মানুষকে খাদ্য দান করলে এর উদ্দেশ্য থাকতে হবে কি, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন আরেকটি ভয়ানক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া শিরকুল আসগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের উপরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে ভয় করি সেটি হচ্ছে আশ-শিরকুল আসগার, ছোট শিরক। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল ছোট শিরক কি? তিনি বললেন আর রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল করা। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইযা জুজিআন নাসু বিআমালিহিম, যখন মানুষকে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, সেই দিন বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যারা তোমরা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য আমল করতে, তারা ওই সমস্ত লোকদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা কি করতে, আমল করতে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, যে দেখো যে তারা কি তোমাদেরকে কোনো প্রতিফল দিতে পারবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহায় পড়ছি প্রতিনিয়ত। তাহলে প্রতিদান দানের মালিকও কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ কোনো হিসাব আল্লাহর কাছ থেকে বাদ যাবে না। সুতরাং এই যে শিরকুল আসগার, গোপন শিরক, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে পিঁপড়ায় হেঁটে যায়, যেমন বোঝা যায় না, এই ছোট শিরকগুলো এই উম্মতের মধ্যে এইভাবে কি করে প্রবেশ করে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি সহিহুত তারগিবের হাদিস নম্বর হচ্ছে 29। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান সাম্মা আন-নাসা বিআমালিহি, যে ব্যক্তি তার আমলের মাধ্যমে কোনো মানুষকে শোনানোর নিয়ত করবে, সাম্মা আল্লাহু বিহি মাসামিয়া খালকিহি ওয়া সাগগারাহু ওয়া হাক্কারাহু,
আল্লাহ কিয়ামতের দিন মানুষের কর্ণকুহরে তার এই নিয়তের কথা পৌঁছিয়ে দিবে এবং সে তাকে সাগরাহু হাক্কারাহু লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে উপস্থাপন করবে যে দেখো এই লোকটা মানুষকে শোনানোর জন্য আমল করেছিল, তার নিয়ত ভালো ছিল না, আল্লাহ তাকে লাঞ্ছিত এবং অপদস্থ করবেন। সহিহ তারগীবের মধ্যে হাদিসটি এসেছে। আরেকটি হাদিস সহিহুল বুখারী মিশকাতুল মাসাবি 5316 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি। কেউ যদি দুনিয়াতে মানুষকে শোনানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিবেন, শুনিয়ে দিবেন যে এই দেখো এই লোকটা মানুষকে শোনানোর জন্য আমল করেছে, রিয়াকারী এটা। অমাই ইউরাইউল্লাহু বিহি। আর কেউ যদি মানুষকে দেখানোর জন্য আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখিয়ে দিবেন কিয়ামতের দিন যে এই ব্যক্তি হচ্ছে রিয়াকার, সে লোককে দেখানোর জন্য আমল করেছে, মানুষের সন্তুষ্টি লাভের জন্য, মানুষের সম্মান লাভের জন্য, মর্যাদা লাভের জন্য আমল করেছে, সে আমাকে সন্তুষ্ট করার জন্য আমল কি করেনি? সম্পাদন করেনি। মুত্তাফাকুন আলাইহির হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা রিয়ার পরিণতি, রিয়া লোক দেখানো আমলের কারণ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আলামাতুর রিয়া, অর্থাৎ রিয়ার আলামত আছে এরকম কিছু বিষয়। যেমন 1 নাম্বার হচ্ছে বিনা কারণে ইবাদতকে তার সময়ে যথাসময়ে আদায় না করা। আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, গড়িমসি করছেন। সালাতের সময় হয়ে গেছে, গড়িমসি করছেন, সালাত ফরজ সালাত যথাসময়ে আদায় করছেন না। প্রথমে যে আয়াতটি বলেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কি করে? সালাত আদায় করে। তাহলে সালাত সম্পর্কে উদাসীন, অর্থাৎ যে ইবাদত যেই সময়ে আদায় করা দরকার সেই সময় আদায় করতে হবে, যেই ওয়াক্তের সালাত যেই সময় আদায় করার কথা আছে হাদিসে, সেই অনুযায়ী কী করতে হবে? আদায় করতে হবে। জাকাত যখন দেওয়ার কথা, আপনার নেশাব পরিমাণ হয়ে গেলে, বছর পার হলে জাকাত কী করতে? প্রদান করতে হবে। বিনা কারণে শরীর ওজোর ছাড়া গড়িমসি করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ইবাদত করবে। আমি আগেই বলেছি, রিয়াটা কিন্তু যাদের ঈমান আছে, যারা মুমিন মুসলমান আমরা নাম আছে আমাদের, তাদেরই কিন্তু এটা সমস্যা, অন্যদের কিন্তু এটা সমস্যা নয়। যিনি তাহাজ্জুদ পড়েন তারও সমস্যা হতে পারে, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তারও সমস্যা হতে পারে, যিনি হজ সম্পাদন করেন তারও সমস্যা হতে পারে, যিনি যাকাত প্রদান করেন তারও সমস্যা হতে পারে। অর্থাৎ এটা যার মধ্যে ঈমান আছে, মুমিন মুসলমান, তাদেরই সমস্যা এটা। আমার আপনার সমস্যা এটা, আমাদের অভ্যন্তরীণ সমস্যা। এটাকে অন্য হাদিসে বলা হয়েছে শিরকুস সারায়ের, মানে গোপন শিরক। বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু গোপনে আমার আপনার মধ্যে কি করে চলে আসে এই ব্যাধিটা। যেমন শরীরের মধ্যে বড় একটা অসুখ হলে ধীরে ধীরে নীরবে কিন্তু বাসা বাঁধে। ক্যান্সার হলে একবারে হয় না, অনেক এর আগে সিমটম থাকে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এমন শেষ সময় যে চেক আপ করি, লাস্ট স্টেজে চলে গেছে, কেমোথেরাপি দিয়েও কি হয় না, আর কোনো কাজ হয় না, মাথার চুল দাড়ি টাড়ি সব শেষ হয়ে যায়, তারপর এক সময় মৃত্যুবরণ করতে হয়। 2 নাম্বার, এই যে রিয়া, এর কারণ হচ্ছে, আলামত নিদর্শন হচ্ছে যে ইবাদত করবে কিন্তু অলসতা, মনোযোগ নেই। সালাতে ঢুকেছে, এই একবার মাথা চুলকাচ্ছে, একবার গা চুলকাচ্ছে, মানে কোনো বেখিয়াল, মনে হচ্ছে হাত কোথায় আছে, ঘুমাচ্ছে না জেগে আছে, বোঝা যায় না, এরকম আছে না অনেক মুসল্লি। তো ইবাদতে যখন আমরা দাঁড়াবো, তখন যেন পূর্ণ একটা নাশাতাতের সাথে, একটা আগ্রহ উদ্দীপনা নিয়ে, এবং হাদিসে আসছে যে তুমি এমনভাবে সালাত আদায় করবে, মনে করবে যে এই সালাতটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাত। আজকে জুমার সালাত আদায় করবো, আমি করে রাজশাহীতে ফিরে যাব, আমি যে যেতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি আছে কি? বা এই সালাতরত অবস্থা থেকে বেরিয়ে যে কেউ সবাই নিরাপদে যেতে পারবে, এর কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য হাদিসে বলা হয়েছে, যখন সালাত আদায় করবে তখন মনে করবে যে এইটাই যেন তোমার শেষ সালাত, সালাতুল মুআদ্দি, যেন শেষ সালাত। এইভাবে দাঁড়াতে হবে। কিন্তু ইবাদতে দাঁড়ায় কোনো গুরুত্ব নাই, খুজু নাই, খালি রুকু সেজদা দিচ্ছে, উঠছে আর বসছে, ধীর স্থিরতা নাই, তাহলে হবে না। কিন্তু এটা কিন্তু রিয়ার আলামত, এবং এটা মুনাফিকের আলামত। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 142 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইদা কামু ইলাস সালাতে, মুনাফিকদের সম্পর্কে, যখন তারা সালাতে দাঁড়ায়, কামু কুসালা, তারা কি করে? অলসতার সাথে দাঁড়ায়, আলস্য ভরে তারা দাঁড়ায়। ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মানুষকে দেখানোর জন্য মুনাফিকরা সালাত আদায় করে এবং আল্লাহকে তারা কমই স্মরণ করে।
তাহলে যদি আমরাও অলসতার বসে দাঁড়াই, যদি সালাতে ঠিক মতো না দাঁড়াই, ইবাদতে মনোযোগ দিয়ে না দাঁড়াই, তাহলে কিন্তু নেফাকির আলামত আমাদের মধ্যে চলে আসতে পারে। অতএব এর থেকে আমাদের কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন কিছু বিষয় আছে আপনাদের মনের মধ্যে খটকা লাগতে পারে যে এগুলো কি রিয়া হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল, দ্বিধা, সন্দেহ, সংশয় তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল যে এগুলো কি রিয়ার মধ্যে পড়ে যাবে নাকি। আমি হাদিসের আলোকে বলি, আন আবি যাররিন ক্বালা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আরাআইতা রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইরি ওয়া ইয়াহমাদুহু নাসু আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ইউহিব্বুহু নাসু আলাইহি। বলছে আল্লাহ রাসূল, একজন ব্যক্তি কোনো ভালো কাজ করে দিয়ে মানুষ তার কি করে ওই কাজের জন্য প্রশংসা করে। অন্য বর্ণনা এসেছে মানুষ ওই ভালো কাজটা করার কারণে ইউহিব্বুহু, তাকে ভালোবাসে। এটা রিয়া হবে কিনা বা এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাসূল বললেন, তিলকা আজলু বুশরাল মুমিন, রাহ মুসলিম, মিশকাতুল মাসাবি 5317 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তিলকা আজলু বুশরাল মুমিন, এটা হচ্ছে মুমিনের জন্য অগ্রিম সুসংবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা একটু বাঁচলাম। মানে একজন ব্যক্তি কোনো ভালো কাজ করছে, তার উদ্দেশ্য মানুষকে দেখানোর না, ভালো করে কিন্তু আমার কথা শোনেন, মানুষকে দেখানো না, মানুষের প্রশংসা লাভ করা না, কিন্তু মানুষ এমনিতে তার প্রশংসা করছে যে এই লোকটা ভালো, এই লোকটা ভালো কাজ করছে, মানুষ তাকে ভালোবাসছে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। একজন মানুষ পরেজগার, তাকে মানুষ ভালোবাসে, তার কাছে যে দোয়া নেয়, তার কাছে যে ঝাড়ফুঁক আপনি নিতে পারেন, তাবিজ কবজ নেওয়া যাবে না, দোয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো এরকম হয়েছে, এটা সমস্যা নাই। যে অর্থাৎ মানুষকে দেখানো, লোক দেখানো, লোক শোনানো উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে তার জন্য আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন, মানুষ সেই ভালো কাজের প্রশংসা করছে, আপনাকে ভালোবাসছে, কিন্তু আপনার নিয়তটা খালেস আছে, ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে ইবাদত করছে, তাহলে বলছে এটা সমস্যা নাই। তিলকা আজলু বুশরাল মুমিন, বলছে কিয়ামতের দিনে এই ভালো কাজের প্রতিদান তো সে পাবে, বরং মুমিনের জন্য এটা হচ্ছে দুনিয়াবি আগাম সুসংবাদ। সুবহানাল্লাহ, এটা রিয়ার মধ্যে পড়বে। আমরা আজকে জুমার সালাত আদায় করতে এসেছি, কেউ জুব্বা পরে এসেছি, কেউ সুন্দর পোশাক পরে এসেছি, পাঞ্জাবি পরে এসেছি, কেউ শার্ট পরে এসেছি, কেউ গেঞ্জি পরে এসেছি, মহিলারা তাদের মতো, মা বোনরা তাদের পোশাক বোরকা পরে এসেছেন, বিভিন্ন জন বিভিন্ন পোশাক পরে এসেছেন, অনেকে খুব সুন্দর পোশাক পরে এসেছেন, আতর দিয়েছেন, সুরমা দিয়েছেন, বিভিন্ন রকমের, এখন বা ভালো জুতা পরে এসেছেন, এগুলো কি রিয়ার অন্তর্ভুক্ত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। তখন একজন লোক বলল, হে আল্লাহর রাসূল, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা নাআলুহু হাসানান ওয়া সাওবুহু হাসানান ওয়া নাআলুহু হাসানান। একজন ব্যক্তি সে চায়, পছন্দ করে, ভালোবাসে তার জুতাটা একটু সুন্দর হোক, তার কাপড়টা একটু সুন্দর হোক, এটা কি রিয়া হবে? আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। জুমার সালাতে আসবেন, আপনি সুন্দর পোশাক পরে আসবেন। সুন্দর পোশাকের মানে এই নয় যে আপনাকে নতুন পরে আসতে হবে, এমনটা না। যেই পোশাকটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আপনি আল্লাহর দরবারে কি হবেন? হাজির হবেন। এটা কোনো রিয়া হবে না। আপনি যত দামি পোশাক পরে আসেন কেন, সমস্যা নেই। যদি আপনার উপরে যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আপনি দিয়েছেন, আপনার গরিবের হক আপনি দিয়েছেন, আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা থাকুক, তাতে আল্লাহর কোনো যায় আসে না। সেটার হক যদি আদায় করা হয় কোনো সমস্যা নেই। এরপর আল্লাহ রাসূল বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা, হক জেনে হককে না মানা। কোরআন হাদিসের বিধান আসতে বলে যে রাখো তোমার হাদিস আমি মানি না, এরকম বলা যাবে না। এটা হচ্ছে অহংকার, দম্ভ। ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে যে বেশি তাকওয়াবান, পরেজগার। সময় শেষ হয়ে আসছে, আমি শেষ করে দেব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে যখন খেলাফতে কে বসবে এই নিয়ে মুসলমানদের মধ্যে একটু সমস্যা হচ্ছে, তখন উনি এই দ্বন্দ্বের মধ্যে তিনি
মসজিদে নববীর অর্থাৎ মূল জায়গা ছেড়ে উনি আকিক উপত্যকা যারা হজ ওমরা করতে গেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে হচ্ছে ওয়াদি আকিক, ওখানে যেন উনি উট চড়াচ্ছেন। তার ছেলে অমর তিনি গেছেন, ওনাকে দেখে উনি বলছেন যে আউযু বিল্লাহি মিন শাররি হাদা দাওয়াব, বলছে যে এই রাকেব, এই আরোহীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি। তার নিজের ছেলেকে বলছে। তার মানে ও আবার কোন বার্তা নিয়ে এসেছে, আমাকে এই ঝামেলার মধ্যে আবার জড়ায় কিনা। তারপরে বলে যে আপনি মানুষ মদিনাতে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব করছে আর আপনি এখানে উট চড়াচ্ছেন। তার মানে তাকে যেন উনিও এর মধ্যে জড়ানোর এরকম একটা উদ্বুদ্ধ করতে চাচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস তখন তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়্যা আল খাফিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যে হচ্ছে আত্তাকি পরেজগার, এবং কি আন্নাকি আল খাফি আল গানি আল খাফি, যে হচ্ছে অন্তরের দিক থেকে ধনী, সম্পদ না থাকলেও সে অন্তরের দিক থেকে ধনী, এবং আল খাফি যে হচ্ছে ফিতনা ফাসাদের মধ্যে জড়ায় না, নিরিবিলিভাবে ইবাদত বন্দিগি করে। ফিতনার মধ্যে যেখানে দুই দল মুসলমান গণ্ডগোল করছে, হক না বাতিল কোনটা বোঝা যাচ্ছে না, কে সত্যের পথে আছে কে বাতিলের পথে আছে, সেই সময় সে নিরিবিলি থাকে, ওসব ফিতনা ফাসাদের জড়ায় না। এরকম বান্দাকে আল্লাহ কি করেন, ভালোবাসেন। তাহলে রিয়া থেকে বাঁচার জন্য কিছু আমল থাকতে হবে, গোপন আমল, কেউ জানে না, আপনি জানবেন এবং আল্লাহ জানবে। আপনি জানবেন আর কে জানবে? আল্লাহ জানবে। আমি জানবো এবং আল্লাহ জানবে। এমন কিছু গোপন আমল থাকা দরকার যে সেটা হতে পারে দান, সেটা সাদাকা, কোনো এতিম বাচ্চার লালন পালন, কোনো বিধবাকে সহযোগিতা, কেউ জানবে না। কোনো মাদ্রাসায় দান, কেউ জানবে না। জানানোর কাউকে দরকার না আপনার, শুধু আপনি জানবেন আর আপনার রব জানবেন, যিনি মালিক ইয়াউমিদ দিন, কিয়ামতের দিন আপনাকে প্রতিদান দিবে। তাহলে ইনশাআল্লাহ এই গোপন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, রিয়া থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। সম্মানিত সুধী মণ্ডলী, হজের উপরে দু একটা কথা বলে আমি শেষ করব। সামনে হজ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের অলরেডি প্রথম ফ্লাইট চলে গেছে, অনেকে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, এই মসজিদেরও অনেকে গিয়েছেন, যাবেন, আরও বাংলাদেশের বহু মানুষ যাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করবে, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য, চিন্তা করেন আল্লাহ রাসূল শব্দ প্রয়োগ করেছেন মান হাজ্জা, যে হজ করবে, শুধু এইটুকু বলেনি, লিল্লাহি, আল্লাহর জন্য, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কিন্তু অশ্লীল কথা বা কাজ হজে কোনো কিছু এগুলো করবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন তার মা তাকে প্রথম যেদিন জন্মদান করেছিল সেই নিষ্পাপ অবস্থায় সে বাসায় প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা হজ পালন করতে যাব তারাও কিন্তু মনের মধ্যে কোনো রিয়া রাখা যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে হজ করতে হবে। নিজের করেন বা অন্যের কারো বদলি হজ করেন, বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যার জন্যই করেন না কেন, নিয়তটা কি করতে হবে, খালেস করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমে যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবে না, তোমাদের ধন সম্পদ দেখবে না, কিন্তু তোমাদের অন্তঃকরণ দেখবেন, মানে রিয়া আছে কিনা, অন্তরের দিকে দেখবেন এবং তোমাদের আমলের দিকে দেখবেন। রাহু মুসলিম। ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি পরকালে তোমার রবের দিদার লাভ করতে চায় সে যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে কেউ শরীক না করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল আমালুস সালিহু ওয়াল খালি মিনার রিয়া আল মুকাইয়াদু বিস সুন্নাহ, সৎ আমল হচ্ছে ওটাই যেটা হচ্ছে খালি মিনার রিয়া, রিয়া থেকে মুক্ত, লোক দেখানো থেকে মুক্ত, আল মুকাইয়াদু বিস সুন্নাহ, এবং সুন্নাতের নিয়ম অনুযায়ী সম্পাদিত হতে হবে। অতএব আমরা যারা হাজী সাহেবরা হজ করতে যাব তারা যেন হজের বিধিবিধানটা জানি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ সম্পাদন করি, এবং আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী যেন আমরা কী করে হজ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা হাজী সাহেবানরা হজে যাবেন তাদের সবার হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, পাড়া প্রতিবেশী, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।